হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো ঘুম থেকে উঠে খুব সকাল সকাল খাওয়া দাওয়া করার পরে ফ্রিজটার দিকে আমার নজর গেল। তো দেখি ফ্রিজে অনেক বরফ জমছে। তো বুদ্ধি করলাম, কিছু পাইলাম না। তো সময় বেগার যাইতেছে, তো দেখতেছি বাইরে কোনো কাজ কাম নাই। তো কইতেছি দেখি ফ্রিজটা একটু পরিষ্কার করি। এইমাত্র ফ্রিজটা পরিষ্কার করলাম, তো অনেক বরফই বাড়াইছে। দেখি এগুলা এখন ফেলাই দিব দিয়ে আপনাদেরকে ফ্রিজটা দেখাইতেছি কতটুকু ময়লা জমাইছিল। আর দেখেন একটা ফ্রিজে দিবে কতখানি বরফ ছিল দেখাইতেছি। আমার ক্যামেরাম্যান নেই যেহেতু, একা একাই কষ্ট করে ভিডিওগুলা করতেছি। আর আপনারা একটু ভিডিওগুলা শেয়ার করে দিবেন। ক্যামেরাম্যান ব্যাগর কিছুদিন যাবত ভিডিও করতে পারতেছি না, যাই হোক নিজে নিজেই কাজ চালিয়ে নিতেছি। নাই যেহেতু ক্যামেরাম্যান, তো কি হয়েছে, আমি তো আছি নাকি। আপনাদেরকে ভালোবাসা দেওয়ার আশায় দিনাজপুর জেলার ছোট্টখাট্ট কন্টেন্ট ক্রিয়েটার শাকিল ভাই। তো আজকে বিকেলবেলা আমাদের একটা শ্যুট আছে, অনেক সুন্দর। আশা করি সবাই পাশে থাকবেন, দেখবেন। আর ভিডিওটা কালকেই পাবেন। তো দেখেন বান্ডিলে দেখেন কতখানি বরফ। এগুলো আমার ফ্রিজ থেকে বাড়াইলো, এইমাত্র বার করে নিয়ে আসলাম। অনেক কষ্ট হইলো বরফ। আর ঠান্ডা কি, খুব ঠান্ডা। হাত ধুত দেখছো ঠান্ডা হয়ে গেছে, বরফের মতন জমে গেছে। দেখো গাইস, দেখতেই পাচ্ছেন কতটুকু বরফ। আমি সকাল থেকে প্রায় ফ্রিজটার পিছনে আধা ঘন্টা কষ্ট করলাম, এখনো কিছুই হয় নাই। তো চলেন বাড়ির ভিতরে যাই, ফ্রিজটা দেখাই। আমি নতুন বাড়ি করছি, এখনো যাইতে পারি নাই, এখনো ছাদ দেওয়ার কাজ করতে পারি নাই। তাই বলে আপনারা মনে করেন না যে ফেসবুক আর টিকটকের টাকাতে বাড়ি করছি, এইটা না কিন্তু ভাইয়া। আমার বাইকটাও আছে এই জায়গায়, যত্ন করে রাইখা দিছি। তো আজকে বাইকটা গোসল দেওয়া লাগবে। আমার এটা জীবন, এটা আমার কলিজা। তো এটা আমার পুরাতন বাড়ি, এখনো নতুন বাড়িতে যাইতেই পারি নাই। পুরাতন বাড়িতে কিছুই নাই ভাই আগের তুলনায়। দেখেন এই যে এটা আমার রুম, এই রুমে আপাতত থাকি। আর নতুন বাড়ির ভিডিও খুব শীঘ্রই পাবেন আপনারা। তো দেখেন যে ফ্রিজটা আমি পরিষ্কার করলাম সবে মাত্র। এই যে পরিষ্কার করার পর আবার মালপানিগুলো উঠাইলাম, অনেক ময়লা জমছিল। তো আমার ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ। আবার পরের ভিডিওতে দেখা হবে। গুড বাই।